যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার তার সরকারের বিতর্কিত প্রতিবন্ধী ভাতা কাটছাঁট পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন এনেছেন। লেবার পার্টির ১২০ জনেরও বেশি এমপির বিদ্রোহের হুমকি ও সংসদে বিল আটকে যাওয়ার আশঙ্কার কারণে সরকার এই সিদ্ধান্তে পৌঁছেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট পিআইপি এবং ইউনিভার্সাল ক্রেডিটের স্বাস্থ্যভিত্তিক সহায়তা কেবল নতুন আবেদনকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। যারা আগে থেকেই এই সহায়তা পাচ্ছেন তাদের উপর কোনো পরিবর্তন প্রয়োগ হবে না। অর্থনৈতিক গবেষণা সংস্থা রেজলিউশন ফাউন্ডেশন পূর্বাভাস দিয়েছে যে এই পরিবর্তনের ফলে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৩ বিলিয়ন প্রতি বছর। ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে এই ব্যয় স্থায়ী ঋণের মাধ্যমে পূরণ করা হবে না, বরং আসন্ন অটাম বাজেটে অর্থায়নের উৎস ও পরিকল্পনা প্রকাশ করা হবে, যেখানে কর বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি। এই উদ্যোগকে কেন্দ্র করে প্রতিবন্ধী অধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এটি সমাজে ২ স্তরের ভাতা ব্যবস্থা তৈরি করতে পারে, যা ভবিষ্যতের আবেদনকারীদের জন্য বৈষম্যমূলক হতে পারে। এই সংশোধিত বিলটি ১ জুলাই ২০২৫ তারিখে সংসদে ভোটের জন্য উপস্থাপন করা হবে।